কিরে রূপা মা, তোর ভাইয়া রাকিব তোর সাথে আসেনি? না মানে জেঠিমা, তুই আমতা আমতা করছিস কেন? তোদের দুইজনের স্কুল তো একসাথেই ছুটি হয়েছে, তাই বৃষ্টির মধ্যে রাকিব কোথায়? জেঠিমা, ওই রাকিব ভাইয়া পার্কে ঘুরছে, সে নাকি আজকে বাসায় আসবে না। এ কেমন কথা বলছিস রূপা? তোরা একই ক্লাসে পড়িস, একই সাথে খেলাধুলা করিস, এই বৃষ্টির মধ্যে তোর ভাইয়াকে সেখানে ফেলে চলে আসলি? সাথে করে তো নিয়েও আসতে পারতি, তাই না? কেন, তোর ছেলেকে তুই নিয়ে আসতে পারিস না? সব সময় শুধু ওই মানুষের ঘাড়ে উঠে খেতে চাস? এটা কেমন কথা বললে গো বৌদি? আমি যখন আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি তখন তো সাথে করে তোমার মেয়েটাকেও নিয়ে আসি। আমি তো কোনো সময় তোমার সাথে হিংসেমি করিনি। উল্টো আছে এই ঝড় বৃষ্টির দিনে তুমি আমার ছেলেটাকে স্কুলে রেখে চলে এসেছো। এত হিংসে কেন তোমার? হয়েছে হয়েছে, এখন আর এসব কথা বলে লাভ নেই। আজকের পর থেকে যার যার সন্তান সে সেই স্কুল থেকে নিয়ে আসবে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তোমার পেটে পেটে তাহলে এত কিছুই চলছে। তাহলে সেটা তুমি আমাকে আগেই বলে দিতে, আমি আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতাম। দেখ ছোট, তোদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তোরা তোদের মতো থাক, আমরা আমাদের মতো থাকি। কেন তোরা আমাদের সংসারের খবর নিস? আমি তো বুঝি না কিছু। হাসালে গো বৌদি, হাসালে। কারণ তোমার স্বামী আর আমার স্বামী তারা দুই আপন ভাই। তোমার কথা মতোই আমাদের দুই সংসার আলাদা হয়ে গিয়েছে। এখন আবার তাদের ভাই বোনের সম্পর্কটা তুমি আলাদা করবে নাকি? তারা সেই ছোট্ট থেকে একসাথে খেলে বড় হয়েছে, তুমি তাদের মধ্যে ফাটল দিচ্ছ। এসব কিন্তু ঠিক না বৌদি। আরে রাখ তো তোর এসব কথা, তোর কথা তুই রাখ। আমার মেয়ে কোনোদিন তোর ছেলের সাথে আর খেলা করবে না। হ্যাঁ। হায় রে আমার কপাল, কি কারণে যে জন্ম নিয়েছি কে জানে। শহরে গত 15 দিন যাবৎ কাজ করেছি, কিন্তু সেই কন্ট্রাক্টর আমাকে একটা টাকাও দেয়নি। আজকে যেতে বলেছিল, কিন্তু আজকে যে বৃষ্টি হচ্ছে, কিভাবে যে শহরে যাই কে জানে। তুমি এখানে বসে থাকলে কি সংসার চলবে নাকি? সংসারে তো নুন আনতে পান্তা ফুরোয়, রান্না করার মতো কিছুই নেই। এইদিকে আমার মেয়েটা সকালবেলা বৃষ্টিতে ভিজে খুব জ্বর এসেছে, তাকেও তো ওষুধ পানি এনে খাওয়াতে হবে, তাই না? গিন্নি, ও গিন্নি, শোনো না, তুমি একটু পাশের ঘর থেকে কিছু চাল ডাল এনে ওই রান্নাটা বসিয়ে দাও। কি বললে তুমি? কি বললে? আমার ঘরে যদি আমার মেয়ে অসুস্থ হয়ে মারাও যায়, তারপরেও তো আমি ওই পাশের ঘর থেকে কিছুই নিয়ে আসবো না। আরে গিন্নি, এত অভিমান এত রাগ কিন্তু ভালো না, বুঝেছো? আরে আরে আরে, দেখেছো, কিছুক্ষণ যাবৎ ওই বৃষ্টিটা বন্ধ ছিল, এখন আবার ঝুরঝুরিয়ে বৃষ্টি নামা শুরু হয়ে গিয়েছে। দূর ছাই, আর ভালো লাগে না এত বৃষ্টি। তুমি এক কাজ করো গো, এই ছাতাটা নিয়ে যাও। এই ছাতাটা তোমার বৃষ্টিতে খুব কাজে আসবে। বাবা, ও বাবা, তুমি কি কাজে যাচ্ছ বাবা? রে বাবা, আমি তো এখন কাজে যাব, তা তুই আমাকে কিছু বলবি? বাবা, ও বাবা, শোনো না, ওই রূপা তো খুব অসুস্থ, তার শরীরে অনেক জ্বর এসেছে। তুমি কিছু টাকা দিয়ে যাও, যেন ওই রূপার চিকিৎসা করতে পারে। আচ্ছা বাবা, ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, তোর মার কাছে টাকা আছে। তোর মাই ওই রূপার মার কাছে টাকা দিয়ে আসবে চিকিৎসার জন্য। মনে তো হচ্ছে ঝড় আরো বাড়বে, তুমি তাড়াতাড়ি বাসা থেকে রওনা দাও। আচ্ছা গিন্নি, আমি এখনই রওনা দিচ্ছি, তুমি এই দিকটা খেয়াল রেখো। হায় রে, এই সময় এমন একটা ঝড় বৃষ্টি শুরু হয়েছে, ভাবলাম একটু শহরে গিয়ে ওই কন্ট্রাক্টরের কাছ থেকে কিছু টাকা নিয়ে আসবো, সেটারও দেখছি জো নেই। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? এইরকম ডাকাডাকি করছো, তা সমস্যা কি তোমার বলো? আরে না, মানে ওইরকম কিছু না গিন্নি, ওই ছাতাটা দাও, দেখি আমি একটু শহর থেকে ঘুরে আসি। কন্ট্রাক্টর যদি টাকা দেয় তাহলে তো ভালোই, বুঝো না? হাতে টাকা পয়সা কোনো কিছুই নেই, এমনিতে আবার বৃষ্টি বাদলের দিন, ভালো লাগে না ছাই। সে কি বলছো গো? তোমাকে যদি ছাতাটা দিয়ে দেই তাহলে আমাদের কি হবে? আমাদের তো টুকটাক বাহিরে যেতে হয়। ও আচ্ছা গিন্নি, ঠিক আছে, তাহলে আমি গামছা মাথায় দিয়ে তাড়াতাড়ি করে বের হয়ে যাই।
আরে দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে, খুব গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, কি কথা গো গিন্নি, বলো তো শুনি। মানে বলছিলাম কি, তোমরা দুই ভাই আর তোমাদের একটাই মা, তা তোমার এই মা কি সারা জীবন আমাদের পরিবারেই খাবে নাকি? তোমার ভাই তো ভালোই ইনকাম করছে দেখছি, তা তুমি তোমার ভাইকে বলে দেখো 6 মাস আমাদের ঘরে আর 6 মাস তোমার ভাইয়ের ঘরে যেন থাকে, তাহলে আমাদের ঘরে কিছু আয় উন্নতি হবে। হ্যাঁ, তুমি যেহেতু বলেছ, ঠিক আছে, আমি তাহলে ভাইয়ের সাথে কথা বলে দেখি। ও মা, মা আপনি কি ওই রূপাকে দেখেছেন? রূপাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। রূপা, ও রূপা, আরে কোথায় গেলি রে মা তুই? কি বলছো গো বৌমা, রূপাকে কোথাও খুঁজে পাচ্ছ না? হায় হায় হায়, ওরে রূপা মা, আরে কোথায় গেলি রে? আপনাকে এখন আর ডাকাডাকি করা লাগবে না। আপনার কি কোনো কাজ আছে নাকি? কাজের মধ্যে শুধু খাই আর শুই, আর তো কিছুই আপনি পারেন না দেখছি। এটা তুমি কেমন ধরনের কথা বললে মা? তোমাদের পরিবারে তোমাদের সাথে খাচ্ছি দাচ্ছি বলে তুমি আমাকে এত বড় একটা খোঁটা দিতে পারলে মা? আমি কিন্তু এর জন্য খুব কষ্ট পেয়েছি। এইদিকে আমি আমার রূপা মেয়েটাকে খুঁজে পাচ্ছি না, আর ওইদিকে এখন দুঃখের গীত গাওয়া শুরু করে দিয়েছে। রাখুন তো আপনার ওই দুঃখের গীত গাওয়া। বৌমা, আশেপাশে একটু খুঁজে দেখো না, রূপা মনে হয় এইদিক সেদিক খেলাধুলা করছে। ভালো করে ঘরটা একটু খুঁজে দেখো। আরে কি আর দেখবো, হ্যাঁ কি আর দেখবো, ওই একটু আগে তার বাবা যখন চলে গেল তারপরও আমি রূপাকে ঘরে দেখেছি, কিন্তু এখন আর তাকে ঘরে দেখতে পাচ্ছি না। কোথায় যে গেছে কে জানে। আজকে পাই শুধু চুলের মুঠি ধরে ইচ্ছে মতো পিটাবো। হ্যাঁ, আরে বৌমা, এত রাগারাগি করো না তো, মাথাটা একটু ঠান্ডা করো। আরে ছোট্ট মেয়ে হয়তো কোথাও গিয়েছে, একটু পর চলে আসবে। হ্যাঁ, আচ্ছা মা, দেখুন তো ওই ছোটর ঘরে আমার ওই রূপা মেয়েটা আছে কিনা। ঠিক আছে বৌমা, তুমি রাগারাগি করো না, আমি ওই বাড়িতে গিয়ে দেখছি, যদি রূপা মা থাকে তাহলে তাকে নিয়ে আসবো। বৌমা, ও বৌমা, আরে কোথায় গেলে? ঘর থেকে বের হয়ে আসো বৌমা। বৌমা, তোমার ঘরে কি রূপা এসেছে নাকি? রূপাকে তো প্রায় অনেকক্ষণ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় যে মেয়েটা গেছে কে জানে। এ কি কথা শোনালেন মা? রূপা আবার কোথায় গিয়েছে? বাহিরে যে বৃষ্টি শুরু হয়েছে না, আসমানটা তো একটু পর পর চমকাচ্ছে, এই সময় রূপা কোথায় যেতে পারে? আচ্ছা বৌমা, রূপা কি তোমাদের বাড়িতে এসেছিল? না মা, রূপা তো আজকে আমাদের বাসায় আসেনি, উল্টো ওই বৌদি আমাকে ইচ্ছে মতো অপমান করে দিয়ে গেছে, আর বলেছে, আর বলে গিয়েছে আমার ছেলের সাথে নাকি তার মেয়েকে আর মিশাবে না। বলুন তো মা, তারা ভাই বোন, তারা কি না মিশে থাকতে পারে? ছোট থেকে একসাথে বড় হয়েছে। যাকগে, এখন ওসব কথা বাদ দেন। রূপা মাটা যে এখন কোথায় গেছে আমারও তো খুব চিন্তা হচ্ছে। সেটাই তো বৌমা, রূপা তো কখনোই এমনটা করে না রে, কিন্তু আজ কেমন যেন হয়ে গেছে। রূপার মা খুব কান্নাকাটি করছে, তাই তো তড়িঘড়ি করে তোমাদের বাসায় চলে আসলাম। মা, আপনি এই নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনি নিঃসন্দেহে বাসায় যান, আমি ওই ছাতাটা নিয়ে বের হয়ে দেখছি ওই রূপা কোথায় গিয়েছে। হায় রে বৃষ্টি রে, এই অসময়ে যে এত বৃষ্টি কিভাবে নামে কে জানে। বর্ষার মৌসুম এখনো আসলো না, তাতেই এত বৃষ্টি। না জানি সামনে কি হয় কে জানে। আরে দাদা যে, আরে দাদা, তুমি এখানে দাঁড়িয়ে আছো গাছতলায়, বিচ্ছ কেন? তোমার ছাতা কোথায়? আরে আর বলিস না রে, যাচ্ছিলাম শহরে, ওই কন্ট্রাক্টরের কাছে কিছু টাকা পাবো, কিন্তু হঠাৎ মাঝ রাস্তায় এরকম বৃষ্টি নামলো না, বাধ্য হয়ে এই গাছতলার নিচে এসে দাঁড়িয়েছি। আরে তাই বলে কি তুমি ওখানে দাঁড়িয়ে থাকবে নাকি? আমার ছাতার তলে আসো। দাদা, তুমি ছাতা নিয়ে বের হলে না কেন? দেখো তো শুধু শুধু বৃষ্টিতে ভিজছো। কি আর করবো রে ভাই, ঘরে মাত্র একটাই ছাতা। গিন্নি বলল যে ছাতা যদি নিয়ে যাই তাহলে তাদের কি হবে, তাই তাদের সুখের কথা ভেবে ছাতাটাই রেখে এসেছি। সবই আমার কপাল রে,
কি আর বলবো দাদা তোমাকে, সব তো তোমার ওই বউয়ের জন্যই হয়েছে। তোমার বউয়ের জন্যই তো আমাদের দুইজনের মধ্যে কত ফাটল। আজকে শুনেছো কি হয়েছে? তোমার গিন্নি আমার ছেলেটাকে স্কুলে ফেলেই চলে এসেছে, আর বলে দিয়েছে আমার ছেলের সাথে যেন তোমার মেয়ে কখনোই না মিশে। বলো এসব করলে কি ভালো লাগে? সবই তো বুঝি রে, কিন্তু কি করব বল, আমারও তো হাত খালি, নয়তো এই বউটাকে যে কি করতাম না। হ্যাঁ দাদা, তুমি তো কথাটা ঠিকই বলেছো। এক কাজ করি, মাকে না হয় আমি 6 মাস রাখি, আর তুমি 6 মাস রাখো। হ্যাঁ রে, তাহলে ঠিকই আছে। তাহলে সামনের মাস থেকে মা তোর বাড়িতে থাকবে। এই যে তোমার শহরের রাস্তায় এসে গেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তুই যা। রূপা, ও রূপা মা, আরে রূপা মা, কোথায় গেলি তুই? কোথায় যে গেল মেয়েটা কে জানে। যাই আর একটু সামনের দিকে হেঁটে ঘুরে দেখে আসি, হয়তো পেতেও পারি। আরে রূপা, তুই মা এখানে বসে আছিস কেন? আরে ওইদিকে তো তোর মা আর তোর দাদি সবাই মিলে তোকে খোঁজাখুঁজি করছে। তোর মা তো খুব কান্না করছে রে মা, তা তুই এখানে বসে আছিস কেন? জেঠিমা, আমি আর বাসায় যাব না, আমি অনেক রাগ করেছি। হ্যাঁ। আরে রূপা, তুই তো জানিস না, তোকে না পেয়ে তোর মা খুব কান্নাকাটি করছে আর খুব রেগে আছে। তুই তাড়াতাড়ি চল মা, নয়তো তোর মা তোকে ধরে মারতে পারে। তাড়াতাড়ি চল। না জেঠিমা, আমি বাসায় যাব না। হ্যাঁ, আমি বাসায় যাব না। দেখ মা, তুই অনেক লক্ষ্মী, জেদ করিস না মা। চল চল, আমার সাথে চল, তোর শরীরটা খুব ভিজে গেছে। চল রে মা, আমার সাথে চল। না জেঠিমা, আমি ওই বাসায় আজ যাব না। আজকে সকালে আমার মা আমাকে খুব মেরেছে, আর বলেছে তোমাদের বাসায় যেন না যাই, ভাইয়ার সাথে যেন না খেলি। তাই তো আমি রাগ করে ঘর থেকে বের হয়ে এসেছি। আমি আর বাসায় যাব না। হ্যাঁ। আরে রূপা, তুই শুধু শুধু কান্না করছিস। তোর মা আসতে না করেছে তো কি হয়েছে, আমি তো আছি। আমি জেঠিমা তোকে বলছি, তুই আমার বাসায় আসবি, তোর ভাইয়া রাকিবের সাথে খেলাধুলা করবি। তোকে আমি কিচ্ছু বলবো না। হ্যাঁ, এখন চল তো, ঘরে চল। বৌমা, ও বৌমা, তুমি কান্নাকাটি করো না, চলো। ওই ছোট বউ তো বাইরে খুঁজতে গেছে, আমরাও না হয় রূপাকে বাইরে খুঁজতে যাই। চলো বৌমা, চলো। শয়তান মেয়ে যে কোথায় গিয়ে রয়েছে কে জানে। আজকে খালি একবার বাসায় আসুক, তারপর আজকে খাওয়াই বন্ধ করে দিব। হ্যাঁ। কি বৌমা, তোমার মেয়েকে তুমি এরকম ভাবে বকাবকি করো না। ছোট্ট মেয়ে হয়তো অভিমান করেছে, দেখো চলে আসবে। আরে বৌমা দেখো, রূপাকে নিয়ে চলে এসেছে। এই শয়তানের বাচ্চা, তুই কোথায় গিয়েছিলে? হ্যাঁ, আজ তো তোর চুলের মুঠি ধরে এমন ভাবে পিটাবো না, জন্মের শিক্ষা দিয়ে দিব। হ্যাঁ। বৌদি, ও বৌদি, রূপাকে মারবে না। হ্যাঁ, মেয়েটাকে আমি অনেক কষ্টে বুঝিয়ে বাসায় নিয়ে এসেছি। তুই এখানে নাক গলাচ্ছিস কেন? আমার মেয়ে, আমি যা ইচ্ছে তাই করব, তোকে তো এখানে নাক গলাতে বলিনি। দেখেছো জেঠিমা, বলেছিলাম না মা আমাকে মারবে। না রূপা মা, তোর মা তোকে মারবে না। যদি তোর মা তোর গায়ে হাত তোলে, তাহলে তুই এক দৌড়ে আমাদের বাড়িতে চলে আসবি, ঠিক আছে? দেখেছেন মা, দেখেছেন, এই ছোট রাস করা পেয়েই আমার এই রূপা অনেক বড় কলেজা হয়ে গিয়েছে, আমার মুখে মুখে কথা বলছে। আজকে এই মেয়েটার জিহ্বা আমি কেটে দিব। হ্যাঁ। ও রূপা, ও দাদু ভাই, তুই এই বৃষ্টির মধ্যে কোথায় গিয়েছিলি? মা, ওসব কথা এখন বাদ দিন তো, এখন রূপার জামাটা এখন পরিবর্তন করে দিন। যেই ভিজেছে না, মনে তো হচ্ছে আজ রাতেই কাঁপিয়ে জ্বর আসবে। জ্বর এসে না খেয়ে মরে যাক, এমন মেয়ে থাকার চাইতে না থাকাই ভালো। বাড়িতে কাউকে কিছু না বলেই হঠাৎ করে ঘর থেকে বের হয়ে যায়, এমন মেয়ে আমার দরকার নেই। আরে বৌমা, এই ছোট্ট মেয়ের সাথে এভাবে কথা বলো না, তাহলে ওরা কি শিখবে বলো? ও আচ্ছা,
ছোট বউকে সামনে পেয়ে এখন আমাকে শাসন করা হচ্ছে। এতই যখন শাসন করার ইচ্ছে, তাহলে তাদের ঘরে গিয়ে থাকুন। আমার এখানে পড়ে রয়েছেন কেন? 3 বেলা খাচ্ছেন আর গিলছেন, হুঁশ থাকে না নাকি? আজকে 2 ছেলে বাড়িতে ফিরুক, প্রতিদিন এমন কথা শুনতে আমার আর ভালো লাগে না। ছেলেরা আসবে, একটা ফয়সালা হবে, তারপর আমি এই বাড়ি ছাড়বো। হ্যাঁ, আরে বৌদি, হয়েছে তো, আর কত? মেয়েটা একটা অন্যায় করে ফেলেছে তো কি হয়েছে? তার জন্য কি মাকে এসব কথা বলতে হবে? দেখ ছোট, তুই আমাদের পরিবার নিয়ে কোনো কথা বলবি না। তুই তোর সংসার দেখ, আর আমি আমার সংসার দেখি। মুখের সামনে দাঁড়িয়ে থাকিস না, তোর চেহারাই আমার দেখতে ভালো লাগে না। হ্যাঁ ঠিক আছে বৌদি, আমি এখনই চলে যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রেখো, বেশি অহংকার কিন্তু ভালো না। অহংকার হচ্ছে পতনের মূল। আবার এমন পতন হইও না যেন ভিক্ষে করে খেতে হয়। এখন আমি আসছি। সকাল সকালে তো খুব বৃষ্টি নামছে, কাজে তো যেতে হবে। বাবা, ও বাবা, তোমার কাছে একটা নালিশ নিয়ে এসেছি। তুমি জানো, ওই রূপার বাসায় গেলে কাকিমা আমাকে বের করে দেয়। হ্যাঁ, আমার খুব কষ্ট লাগে বাবা। কি আর করবো রে বাবা, এখন তোর কাকিমা যদি বের করে দেয় তাহলে তো আমাদের এখানে কিছু করার নেই, বুঝেছিস? আরে ওই বৌদিকে বোঝানোর মতো ক্ষমতা কারো হয়নি। তোমাকে যে বলেছিলাম ওই দাদার জন্য একটি চাকরি জোগাড় করতে, তা তুমি কি সেটা করেছিলে? হ্যাঁ গিন্নি, যোগাযোগ করেছিলাম, আর সুখবরও রয়েছে। আমার কোম্পানির অফিসার বলেছে দাদাকে আজকে সকালবেলা নিয়ে যেতে। আজকে থেকেই দাদা চাকরিতে জয়েন করতে পারবে। হ্যাঁ, তাহলে আর দেরি করে লাভ কি? চলো আমরা 2 জন মিলে দাদার বাসায় যাই, আর তুমি দাদাকে নিয়ে কাজে যাও, ঠিক আছে? আরে আরে, কি হয়েছে কি হয়েছে? আমার বাসায় এত সকালবেলা কেন হাজির হলে শুনি? তা কি রে, তোরা স্বামী স্ত্রী হঠাৎ করে এত সকালবেলা কাজে না গিয়ে আমাদের বাসায় চলে আসলি যে? তা কোনো কিছু হয়েছে নাকি? দাদা, হয়েছে তো অনেক কিছুই। তাড়াতাড়ি আমার সাথে চলো তো, আমার সাথে কাজে যাবে। তোর সাথে আর রওনা দিয়ে কি হবে রে? কালকে শহরে গিয়েছিলাম টাকার জন্য, টাকাও তো পেলাম না। আরে তুমি ওসব নিয়ে এত টেনশন করছে কেন? আমি আছি না। আমি যেই কোম্পানিতে চাকরি করি সেখানেই তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করেছি। এখন থেকে 2 ভাই মিলে চাকরিতে যাব, আর সন্ধ্যার সময় বাসায় ফিরে আসব। হ্যাঁ দাদা বাবু, আপনি আজ থেকে আপনার ভাইয়ের সাথে প্রতিদিন সকালবেলা একসাথে কাজে যাবেন, আবার একসাথে বাসায় ফিরে আসবেন। ও জেঠিমা, তুমি এসেছো জেঠিমা, আমি খুব খুশি হয়েছি। রাকিব কোথায়? রাকিব, ও মা, আমি রাকিবের সাথে খেলা করতে যাই। ও মা, যাই না? যা, তুই তো রাকিব ভাইয়ার সাথে খেলা কর গিয়ে। ওগো ওগো, আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও গো। আমি আবার সবার সাথে একসাথে মিলেমিশে থাকতে চাই। আজকে থেকে আমরা সবাই প্রতিজ্ঞা নিব, এই 2 বাড়ির মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সবাই একসাথে মিলেমিশে থাকবো, যেন সকল দুঃখ কষ্ট আমরা 2 পরিবার ভাগাভাগি করে নিতে পারি। সত্যি বৌদি, তোমার কথা শুনে আজকে আমার মনটা যেন ভরে গেল। এত আনন্দ আমি কোনো দিন পাইনি। সত্যি, ঠিক আগের মতো আবার আমাদের একটাই পরিবার হবে, আর সেটা হবে 2 ভাই, 2 বউ, আর এক মায়ের সুন্দর সুখী পরিবার।